Hi everyone, I'm Mehdi Hassan. Welcome to my YouTube channel Creative Ideas. সো আজকে আমি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। যারা সাধারণত গ্রাফিক্স ডিজাইনার, ব্লগার অ্যান্ড যারা প্রফেশনালি ওয়েবসাইট চালাচ্ছেন, যারা নতুন নতুন কন্টেন্ট তৈরি করেন, তাদের কাজের জন্য সাধারণত অনেক ভালো ভালো ইমেজ প্রয়োজন হয়। সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে আমরা গুগল থেকে নিলে আমরা সেটা কপিরাইটের একটা ক্লেম আমরা খেতে পারি। সো এজন্য আমি আমার টিউটোরিয়ালে আজকে কিছু সাইট আপনাদেরকে দিয়ে দিব আমার ডিসক্রিপশনে, অ্যান্ড আমি দেখাবো যে কী করে সেখান থেকে আপনি প্রিমিয়াম এবং এইচডি ইমেজ আপনি সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন ইজিলি। সো এটা খুব ভালো একটা মেথড আমি মনে করি, আম, কারণ কপিরাইটটা অনেকটা পেইনের, আমি খেয়েছি আমি জানি। সো যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা সাধারণত আগেই বলেছি যে গুগলে গিয়ে আমরা সেখান থেকে বিভিন্ন সাইজের আমরা ইমেজ নামাইতে পারি। সেটার প্রসেসিংটা অনেকটা আসে এরকম যে আমি যদি প্রিমিয়াম কোনো ইমেজ আমি সেটা কিনে সেটা যদি আমি আমার কোনো সাইটে ইউজ করার পরবর্তীতে সেটা যখন গুগলে ইন্ডেক্স হয়, আহ, তখন সেটা হচ্ছে গুগলে আপনার শো করে সেখানে, এবং সেখান থেকে দেখা গেল আমি আবার সেখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, অর্থাৎ আপনার কেনা জিনিস আমি আবার ডাউনলোড করে নিচ্ছি। সো পরবর্তীতে এটা এরকমও হতে পারে যে আপনি কপিরাইটের সম্মুখীন হইতে পারেন সো ইমেজের ক্ষেত্রে। সো আমি একদম ফ্রিলি একটা মেথড আমি আপনাকে দেখাচ্ছি। সো সেটা করলে ভালো হয়, কারণ যারা প্রফেশনাল ব্লগার, ওয়েবসাইট ক্রিয়েট করছেন বা নতুন নতুন কন্টেন্ট দিচ্ছেন, তারা অবশ্যই জানেন যে ইমেজ পোস্ট করতে গেলে আপনার ইমেজটা নিজেকে তৈরি করে নিতে হয়, নিজের মতো করে তৈরি করে নিতে হয়। দেখা গেল আমি কপি করলাম, যে আবার আমি সাইটে পেস্ট করে দিলাম, দিয়ে আবার করলাম। সো এটা না, যদি কোনো কাজ করেন লিগালি একটা কাজ করার চেষ্টা করেন, সেটাই সব থেকে বেটার। সো চলুন আমার টিউটোরিয়ালটা শুরু করা যাক। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি দেখাবো যেটা প্রথমে আমার ট্যাবেই নেওয়া আছে আমার উইন্ডোজে, যে pixels.com, অর্থাৎ আমি এটাকে সিলেক্ট করলাম, চলে আসলো সাইটটা। এখানে আপনার যেমন ইমেজ লাগবে, অনেকটা শাটার স্টকের মতো, এখানে আপনি সার্চ দিতে পারেন। এখানে দেখা গেল যে আমি সার্চ দিলাম হচ্ছে হোম। সো হোম সার্চ দেওয়ার সাথে সাথে এরকম চলে আসলো। তারপর দেখা গেল আমি এখানে সার্চ দিলাম হচ্ছে কম্পিউটার। দেখুন এখানে অনেক ভালো কোয়ালিটির ইমেজ আপনি পেয়ে যাবেন আপনার কাজের ক্ষেত্রে। আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি এখান থেকে ভালো ভালো ইমেজ আপনি পেয়ে যাবেন। সো আমি এখানে যে কোনো একটা ইমেজের উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন যে সেই ইমেজটা ওপেন হয়ে গেছে। এখন যেটা করতে হবে আমাকে, এখানে যে আপনার কতটুকু সাইজ লাগবে, দেখুন 3543 into 2365, এটা রেজলিউশন, অর্থাৎ আপনি এখানে ইচ্ছা করলে কাস্টম সাইজ দিয়ে আপনি ডিরেক্টলি এখানে ডাউনলোড করতে পারেন। সো আমি কাস্টম সাইজ আমি এখানে দিচ্ছি না, আমি জাস্ট অরিজিনাল যে সাইজটা আছে আমি সেটা ডাউনলোড করলাম। দেখুন এটা 5.6 MB, অর্থাৎ খুব ভালো একটা রেজলিউশনের ইমেজ, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি, এবং খুব হাই কোয়ালিটির ইমেজ। সো এইভাবে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আমি আগে বলেছি আমার ডিসক্রিপশনে এরকম সাইটের ইগুলো আপনাদেরকে দিয়ে দিব, ইউআরএলগুলো। দেখুন আমি এটা যদি ওপেন করি, সো এটার খুবই হাই রেজলিউশনের, কারণ দেখা যাচ্ছে যে এটার ফোকাস অনলি এখানেই পড়েছে এবং চারিপাশটা ব্লার। সো দেখুন আমি অন্য একটা সাইট আমার ট্যাবে নিয়েছি। সো এখান থেকে আপনি চাইলে শাটার স্টকে সার্চ দিতে পারেন, দিয়ে সেটা এখান থেকে খুঁজে নিতে পারেন এখানে সার্চ দিয়ে। এবার যেটা করতে হবে, এটাও সে একই সিস্টেম, আপনি ক্লিক করলেন, ডাউনলোডে ক্লিক করলাম আমি এখানে। ওর সাথে দেখুন এটা 2.7 MB, এটাও খুব ভালো কোয়ালিটির একটা ইমেজ। সো এইভাবে হচ্ছে আপনি আপনার কাজের ক্ষেত্রে বা আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি ভালো ভালো ইমেজ আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ফ্রি, এবং ফ্রিলি ইউজ করতে পারেন।
সো আরেকটা সাইট আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো এটাও সেই একই ধরনের, এখান থেকেও আপনি সেই ভালো মানের ইমেজগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখুন এটা জুম করলাম, ভিউ হয়েছে কত দেখেন, ডাউনলোড হয়েছে 20,000 প্লাস। সো এটা আমি যদি ডাউনলোড করতে চাই, ডাউনলোডে ক্লিক করলাম এবং ডাউনলোড হয়ে গেল। দেখুন এটা 7.2 MB, অর্থাৎ এটাও হাই কোয়ালিটির একটা ইমেজ। সো এই জন্য বলছি যে আপনারা গুগল থেকে ইচ্ছা করলেও আপনার গুগল থেকে বিভিন্নভাবে আপনি ডাউনলোড করতে পারেন। আর আমি দু একটা মেথড আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখান থেকেও আপনারা এইভাবে বিভিন্ন ইমেজ আপনাদের কাজের জন্য ডাউনলোড করতে পারেন। সো আমার টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ারও করবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে আমি আবার আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।